আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা ইউটিউব চ্যানেলের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আপলোড করতে চলেছি 2025 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্টোরি মাইনর কোর কোশ্চেন পেপার। কারণ এবছরে অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের জন্য এই প্রশ্নপত্রটা অতি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বলেই আমরা আমাদের চ্যানেলে সেটাকে আমরা তুলে ধরছি। তো দেখে নাও 2025 সালে হিস্টোরি মাইনর অর কোর কী প্রশ্ন পড়ে গেছে তোমাদের। তোমাদের গ্রুপ এ ক, এখানে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, যার শব্দ সীমা 30। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2, অর্থাৎ 20 নম্বর। এটা খুব ইম্পর্ট্যান্ট এই গ্রুপ এটি। আর এই গ্রুপ এর প্রশ্নপত্র তোমাদের তৈরি করতে কোনো রকমভাবে সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমরা তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। সেই সঙ্গে আমরা আরেকটা কথা বলে দিই যে 2020 সাল থেকে আমরা ছাত্রছাত্রীদের ভীষণভাবে সহযোগিতা করে আসছি। আর ইতিমধ্যে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের এবং শেষের কবিতা পাঠ কেন্দ্রের 3টি স্টাডি সেন্টার হয়েছে। 1টি হিঙ্গলগঞ্জ, 2 ভান্ডারখালী, 3 আমাদের বারাসাত মধ্যম গ্রামে। তো তোমরা যে কোনো একটি স্টাডি সেন্টারে এসে তোমরা সরাসরি পাঠ নিতে পারো। আমরা চেষ্টা করব তোমাকে স্বল্প সময়ের মধ্যে কিভাবে কোর্স কমপ্লিট করে 100% প্রশ্ন কমন দেওয়া যায়। তো এসো দেখে নিই আমরা 2025 সালে হিস্ট্রি মাইনরের আর কোর কী প্রশ্ন পড়ে গেছে। গুপ্ত যুগে খ্যাতিলাভ করেছিলেন এমন দুজন নাট্যকার এবং তাদের রচনার নাম করো। অগ্রহার ব্যবস্থা কাকে বলে? কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিলেন? হর্ষবর্ধন রচিত 2টি গ্রন্থের নাম লেখো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী ছিল? গোপাল কে ছিলেন? গন্ডাইকোন্ডা উপাধি কে গ্রহণ করেছিলেন এবং কেন? চোল রাজবংশের 2জন বিখ্যাত শাসকের নাম লেখো। চালুক্য রাজবংশের সর্বাপেক্ষা বিখ্যাত শাসক কে ছিলেন? কোন চীনা পর্যটক রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? চালুক্যদের রাজধানীর নাম কী ছিল? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এলোরার বিখ্যাত কৈলাসনাথ মন্দিরের নির্মাণ কে করেছিলেন? প্রাচীন ভারতের ইতিহাসে পল্লব শাসকদের প্রধান অবদানগুলি কী কী ছিল? দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন কাদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? এটাই ছিল তোমাদের 2025 সালে যে প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যার প্রত্যেকটি মান 2। এই 20 নম্বর তোমাদের কিন্তু একদম 20-র মধ্যে 20 তোমরা পেতে পারো যদি তোমরা এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল ফলো আপ করো। কারণ এখানে আমরা সমস্ত প্রশ্নপত্র ধরে আলোচনা করে দিই। এখানে পাওয়া যায় টিউটোরিয়াল ক্লাস এবং 100% কমন যোগ্য সাজেশান। তো তোমাদের যদি এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় এটি আমাদের কাছে অন্যতম একটা শ্রেষ্ঠ এডুকেশান চ্যানেল, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা প্রত্যাশা তোমাদের কাছে করতে পারে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে 22টি কলেজের ছাত্রছাত্রীরা আমাদের এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অনলাইনে তারা ক্লাস করছেন এবং অভাবনীয় তারা রেজাল্ট করছেন। তোমরা তার কমেন্টস বক্সে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এসো আমরা দেখি বিভাগ খ অর্থাৎ গ্রুপ বি কী প্রশ্নপত্র পড়েছে। এখানে তোমাদের যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, যার শব্দ সীমা 250। প্রত্যেকটি প্রশ্নের মান 5, অর্থাৎ 10। 2025 সালে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে গেছে সেটি হলো অজন্তা গুহচিত্র বিশ্ববিখ্যাত কেন? তুমি কি মনে করো গুপ্ত যুগে ব্রাহ্মণবাদী
জাতিভেদ প্রথা আরও সুদৃঢ় হয়েছিল। দাক্ষিণাত্যের বাকাটদের ওপর একটি টিকা রচনা করো। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করো। কৈবর্ত বিদ্রোহের ওপর একটি টিকা রচনা করো। এটাই ছিল তোমাদের 2025 সালের যে 5 নম্বরের প্রশ্ন, সেটা আমরা আলোচনা করছিলাম। এবার আমরা আসবো 10 নম্বরের প্রশ্ন। দুটো লিখতে হবে, যার প্রত্যেকটির মান 10। কী প্রশ্ন পড়ে গেছে আমরা একটু দেখে নেব। আর সেই প্রশ্ন দেখার আগে এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেলে দেখতে থাকো, আমরা বুঝতে পারছি তুমি দেখছো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং যদি কোনো রকমভাবে কিছু প্রয়োজন হয় তবে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমার সাথে থাকার, তোমার পাশে থাকার। কারণ বিগত দিনে আমরা এইভাবে ছাত্রছাত্রীদের পাশে থেকেই আমরা আমাদের কাজ অবিরামভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা তোমাদের একমাত্র সহযোগিতায়। আর সেই সহযোগিতাকে পাথর করে তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। অবশ্যই সেই যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমরা সর্বপ্রথম তোমার কাছে আমরা পৌঁছে দিতে চাই। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির পর্যালোচনা করো। বাংলার নৃপতি শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। পল্লব শিল্প ও স্থাপত্য সম্পর্কে লেখো। খ্রিস্টীয় 8ম শতকে ত্রিপাক্ষীয় সংগ্রাম কীভাবে ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করেছিল। একাদশ এবং দ্বাদশ শতকের ভারতবর্ষের সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির অভিযানের কারণ এবং ফলাফল আলোচনা করো। এটাই ছিল তোমাদের 2025 সালে হিস্টোরি মাইনরের কোশ্চেন পেপার। আর সেটাই আমরা শেষগুপ্ত সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। আর তোমাদের কাজে লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও আমরা তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে দিতে চাই। তো তোমরা কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের যদি কোনো রকমভাবে সমস্যা থাকে এডুকেশন সম্পর্কে আমাদেরকে বলতে পারো, নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা তোমাকে সহযোগিতার চেষ্টা করব। তো আজ আর নয়, এখানে আমরা আজকে এই ভিডিওটি শেষ করছি। অন্য কোনো একটা ভিডিও নিঃসন্দেহে তুমি যদি আমাদের পাশে থাকো, তোমার সাথে আমাদের আবার দেখা হবে। সকলের প্রতি রইল শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, বৃহৎ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো।